ওকে আসো এবার, এই সবাই আসো এবার, দেখি কি হয়। এবার কে কে আসছো একটু জানো, একটু জানো আমাকে দেখা যাচ্ছে নাকি এবং আমারটা শোনা যাচ্ছে নাকি, আমাকে দেখা যাচ্ছে নাকি এবং আমারটা শোনা যাচ্ছে নাকি একটু জানো। আর দেখা এবং শোনা গেলে যে আমরা এই জায়গায় চলে যাব। এবার হয়তো তোমরা এমনটা চেয়েছিলাম। এই শোনো, হ্যাঁ ছোট ফ্যান। ওকে, কে কে আছো? 8 জন, ইতোমধ্যে আমরা 8 জন পেয়ে গেছি। টিভির ঘরে ছোট ফ্যানটা এখানে। ওকে, আজকে ছোট এসেন আপনি, এটা ঠিক আছে। মারিয়া ঠিক আছে, ক্লিয়ার তো হেলান, জি স্যার যাই, অল ওকে, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের মূল লেকচারে চলে গেলাম। ওকে ওকে, আর কই বাকিরা কই? 10 জন। সাথী এসছো, সব ঠিক আছে এবার, থ্যাংক ইউ। আমাকে দেখা যায় তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না। হুমাইরা, আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। তোমাদের একটু তথ্য দিক, যদি কোনো কিছু বুঝতে পারো, if you understand anything, something else on our slide, হ্যাঁ ওখানে, হ্যাঁ হ্যাঁ ওভাবেই থাক, উঠাতে হবে না ওভাবে, হ্যাঁ ওকে। যদি তুমি কোনো না কোনোভাবে কিছু, ইফ ইউ, ওকে থ্যাংক ইউ, বুঝতে পারো তাহলে তুমি আর কমেন্ট বক্সে লিখবে না স্যার এইটা এটা, তুমি যদি বুঝতে পারো তাহলে এই যে থামস আপ অনেকগুলো করে পাঠিয়ে দিবা, দেখা একসাথে উড়ে যায়, অনেক বেশি ভালো লাগে। এটা একটা কাজ করবা। আচ্ছা, এরপরে তুমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, এই যে কান্না কান্না আছে অনেকগুলো করে পাঠাবা, আমি কিন্তু তখন দেখে নিব যে এটা আমাকে রিপিট করতে হবে, হ্যাঁ। আর তারপরেও যদি আমি না বুঝি তারপরে তুমি কমেন্ট করো, এতগুলোর কমেন্ট করবো না, হ্যাঁ। তাহলে তোমার আসলে সময়টা ওইদিকে নষ্ট হয়ে যায় এবং কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যায়। ক্লাসটা আবারও বলছি অনেক তথ্যবহুল। সুরাইয়ার জন্য, সুরাইয়া আমাদের গতদিন প্রশ্ন করেছিল কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিশনে ঝামেলা হয়েছে, এটা আরেকবার ক্লিয়ার করছি আমরা। দেখো, আমরা কমপ্লিমেন্ট কোনটাকে বলছি, একটা বাক্যের দিস ইজ, ওকে, শি ইজ, শেষ বললাম মাই মাদার, এ মাই মাদার হয়ে গেল কমপ্লিমেন্ট। এটা অনেকটা লিঙ্কিং ভার্ব, যেটাকে এলভি বলা যেতে পারে, লিঙ্কিং ভার্বের সাথে সম্পর্কিত। খেয়াল করো তথ্যটা একটু আমরা বলছিলাম, লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ক্লজ চলে আসে, এটা ঠিক আছে হতে পারে লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ আসলো, এবার অ্যাডজেক্টিভের পরে যদি কিছু আসে, তাহলে এটা পুরোটাই আমরা বলছি কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলছি, তথ্যটা খেয়াল করবা। বি ভার্বের প্রেডিকেট গঠনে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ আসে, প্রেডিকেট গঠন করার ক্ষেত্রে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ আসে, এটাই হয়ে গেল কমপ্লিমেন্ট। এখন সেটা বি ভার্বের পরপরই আসতে পারে, আবার একটা অ্যাডজেক্টিভ এসে বাকিটা আসতে পারে, এটা কমপ্লিমেন্ট। নাউন কোনটাকে বলছি আমরা একটু, নাউন কোনটাকে বলছি আমরা একটু ঘুরে আসি। যেমন দুইটা বাক্যভাবে দেওয়া আছে যাতে করে তোমার ক্লিয়ারেন্স হয়, আমি ওই জায়গায় যাব। নাউনের মানে অ্যাপোজিশন, যেটাকে বলছি অ্যাপোজিশন হলো কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এই জায়গাটা খেয়াল করো, যে কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আমাদের স্ক্রিনে 4টা উদাহরণ আছে, আমরা 4টা উদাহরণ শেয়ার করব, খেয়াল করো কি কি। দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, দেখো সরাসরি বি ভার্বের পর, বলো কি বললাম, সরাসরি বি ভার্বের পর হোয়াট উই এক্সপেক্টেড, এটা কি বলো তো, কমপ্লিমেন্ট। দ্য ট্রুথ, সাবজেক্ট হয়ে গেছে ইজ, সত্যটা কি, তোমার আকাঙ্ক্ষা থাকে, তাহলে বাক্যে যখনই আকাঙ্ক্ষা পাবা তখন এটা কি হয়ে গেল বলো, কমপ্লিমেন্ট। খেয়াল করো, এবার খেয়াল করো, আমরা বলছিলাম দিস ইজ ট্রুথ, কি বললাম বলো, দিস ইজ মানে দ্য ট্রুথ ইজ, সত্যটা কি, বাক্যে একটা আকাঙ্ক্ষা আছে, এটা কমপ্লিমেন্ট। কিন্তু 4 নাম্বার বাক্যে দেখো, ইট ইজ ট্রু দ্যাট, আই হয়ে আছে, এটা ইজ হবে, কোনো কারণে আবারও চেঞ্জ করতে ভুলে গেছি, আই হয়ে আছে, এটা কি হবে বলো,
ইজ হবে, মানে ইট হবে। ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, এটা সত্য। তাহলে এই যে ট্রুটা কি, এটা কিন্তু ইট বা ইজকে মডিফাই করে না, এটা মডিফাই করেছে ট্রু নাউনকে। বলো কি বলো? এই নাউন সম্পর্কে, এই সত্য ঘটনাটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। যখন এই সত্য ঘটনা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে তখন এটা আমরা বলছি অ্যাপোজিটিভ। আর তাহলে ঘটনা সম্পর্কে তথ্য দিল, মানে ইট ইজ ট্রু, এটা সত্য। তুমি বললা যে তিথি নানির বাসায় যাবে, আজকে ক্লাস করবে না, তাহলে ইট ইজ ট্রু দ্যাট তিথি উইল নট কাম। এই যে দ্যাট তিথি উইল নট কাম, ইট ইজ ট্রু, এটাই সত্য। এই সত্যটা কি বলো তো? তাহলে এই ট্রু, এই ঘটনাটাকে ইন্ডিকেট করা হয়েছে, তখন এটা হলো অ্যাপোজিটিভ। কিন্তু খেয়াল করো, যদি সরাসরি এটা বি ভার্বের সাথে থাকতো, বলো কি ভার্বের সাথে? বি ভার্বের সাথে থাকতো। এটা যেমন 2 নম্বর বাক্যে খেয়াল করো, ইট ইজ ট্রু, তখন এটা হয়ে গেল আমাদের কমপ্লিমেন্ট। সুতরাং এভাবে আমরা বলতে পারি, যদি এটি কোনো নাউনকে মডিফাই করে থাকে এটা অ্যাপোজিটিভ, যদি নাউনকে মডিফাই না করে বি ভার্বের পরে কিছু থেকে থাকে তাহলে এটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। ওকে, গত দিনের আমরা এক্সারসাইজগুলো দেখেছিলাম। আজকে যে স্লাইডটা দেখব সেটা আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। সেটাকে আমরা কি বলছি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ করার আগে আমাকে কিছু কাজ করে দাও, আমার সাথে কিছু কাজ করো। দেখো স্ক্রিনে একটা স্লাইড আছে, স্লাইডে কিছু কাজ করে দিতে হবে আমাদের। অল ইজ ওকে। ওকে, খেয়াল করো, একটা স্লাইড আছে। আই নো দ্যাট, বলছে আই নো হোয়াই হি ওয়াজ অ্যাংরি। প্রথমের অংশটা আমাকে একটু শেয়ার করো। আই নো হোয়াই হি ওয়াজ অ্যাংরি, এটা আমার সাথে শেয়ার করবা। এটা কি ফ্রেজ নাকি ক্লজ? তুমি আমাকে বলো, এটা ফ্রেজ নাকি ক্লজ? খেয়াল করো তো আগে, এটা একটু কমেন্ট বক্সে জানাও। আই নো হোয়াই হি ওয়াজ অ্যাংরি, একটু কমেন্ট করো, তারপরে টান দিয়ে যাব একটা বাক্যে, জাস্ট একটা কমেন্ট করো। তো ডেফিনেটলি সবাই বলবা ইট ইজ ক্লজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কেন ক্লজ? আই নো হোয়াই হি ওয়াজ অ্যাংরি, দেখো আই সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়াই হি ওয়াজ অ্যাংরি সাবঅর্ডিনেটর, সাবজেক্ট, আবার ফাইনাইট ভার্ব, দেখো সাবঅর্ডিনেটর দিয়ে যুক্ত, সুতরাং এই বাক্যটা হয়ে গেল, এই বাক্যাংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো বাক্যে থাকে তাহলে সে বাক্যটা কি বাক্য? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সেটাকে আমরা বলছি কমপ্লেক্স বাক্য। আবার বলে ফেলো, যদি কোনো বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সে বাক্যটি হলো কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স বাক্য। খেয়াল করে নিবা। এবার আসো, তাহলে এই কমপ্লেক্স বাক্যগুলোকে ফ্রেজ বানাতে হবে, তার মানে ওটাকে সিম্পল বানাতে হবে। কেন? কারণ সিম্পল বাক্যে আলাদা সাবজেক্ট, আলাদা ফাইনাইট ভার্ব লাগবে। আলহামদুলিল্লাহ, আই এম সো সরি, ক্লাসের মধ্যে হাঁচি পড়েছে, কিছু করা নাই আমার। ওকে, হাঁচি আসে কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেছি, এরকমুল্লাহ বলে নিও, আমি পরেটা কি হাদিকুমুল্লাহ বলে নিব। হাদিকুমুল্লাহ জাগা, শোনো এবার। আই নো হয় এটা ক্লজ, কি বাক্যটাকে আমরা বলছি কমপ্লেক্স বাক্য। তাহলে এটাকে সিম্পল বানানোর উপায় দেখো, মানে এটা অনেক সময় থাকবে সাবস্টিটিউট। এখানে একটা হেডিং দেওয়া হয়েছে, তুমি দেখবা সাবস্টিটিউট নাউন ফ্রেজ ফর নাউন ক্লজ। এই নাউন ক্লজগুলোকে তুমি নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করো। বলো কি ফ্রেজ দিয়ে? নাউন ফ্রেজ দিয়ে। হাসছো কেন বাবা? হাসির কি আছে? এত হাসিও না, এই হাসলে তো ঝামেলা, তার মানে বোঝা যায় না কিছু। খেয়াল করবা, দেখো আই নো দ্য রিজন
ওয়াফ হিজ বিং অ্যাংরি, এটা আমরা জানি। আই নো হোয়াই হি ওয়াজ অ্যাংরি, আমি জানি কেন সে রাগান্বিত, আমি কারণটা জানি কেন সে রাগান্বিত, তাই নো দ্য রিজন অফ হিজ বিং অ্যাংরি। হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড সিন মি, সে স্বীকার করেছিল যে সে আমাকে দেখেছে। তুমি দেখো আগে বলো এটা কোন ক্লজ, হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড সিন মি। খেয়াল করবা এই যে এ অংশটা বলছি, হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড সিন মি, এ অংশটাকে আমরা কি বলছি খেয়াল করবা, এ অংশটাকে আমরা বলছি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? ব্যাখ্যা নিবা। হোয়াই ইজ ইট নাউন ক্লজ? ব্যাখ্যা নিবা। ব্যাখ্যাটা কি? হি অ্যাডমিটেড ইট, বাক্য মিলেছে কিনা দেখো, হি অ্যাডমিটেড ইট, বাক্য মিলে গেছে, এটা নাউন ক্লজ। এটাকে তুমি ফ্রেজ বানাও, তার মানে ফ্রেজ বানানোর সহজ উপায় হলো এটাকে সিম্পল সেন্টেন্স বানাও। তুমি যেটা 9-10 শিখে এসছো এটাকে সিম্পল সেন্টেন্স বানাও। তাহলে হি অ্যাডমিটেড, এই যে হ্যাড আছে তাহলে হ্যাডের আইএনজি, হি অ্যাডমিটেড হ্যাভিং সিন মি, হ্যাভিং। উই হ্যাভ হার্ড দ্যাট হি হ্যাজ ডাইড, আমরা শুনেছি যে তিনি মারা গেছে। উই হ্যাভ হার্ড ইট, বাক্য মিলে গেছে। দেখো উই হ্যাভ হার্ড ইট, দ্যাট হি হ্যাজ ডাইড, এটাকে ইট দ্বারা রিপ্লেস করো, এটা নাউন ক্লজ, মিলে গেছে। তাহলে এটা ফ্রেজ বানাও, উই হ্যাভ হার্ড দ্য রিপোর্ট অফ হিজ ডেথ, অথবা উই হ্যাড হার্ড অফ হিজ ডেথ। এই যে একটা অতিরিক্ত অফ জায়গায় এটাকে একটা ফ্রেজ বানিয়ে ফেলতে হয়। কেন? আমরা এই যে হেডিংয়ে দেখেছি নাউন ক্লজগুলোকে আমাদের নাউন ফ্রেজ বা যে কোনো নাউন দিয়ে রিপ্লেস করতে বলেছে। আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে কি হবে বলো তো? আই নো হিজ বার্থ প্লেস, সবাই মুখে বলে ফেলবা। আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, তার মানে আই নো হিজ বার্থ প্লেস। উই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ইল, তাহলে উই হ্যাভ হার্ড হি ইজ বিং ইল, উই হ্যাভ হার্ড হি ইজ বিং ইল। দ্য রিপোর্ট দ্যাট হি ইজ ডেড ইজ ফলস। এই যে দেখো দ্য রিপোর্ট, এই রিপোর্টটা কি? খেয়াল করো এটা কি? দ্য রিপোর্ট দ্যাট হি ইজ ডেড ইজ ফলস। এই যে দ্যাট হি ইজ ডেড, এটা নাউন ক্লজের কোন অংশ? সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশনের অবজেক্ট, মানে ভার্বের অবজেক্ট কিনা, প্রিপোজিশনের অবজেক্ট কিনা, কমপ্লিমেন্ট কিনা, অ্যাপোজিটিভ কিনা, আমাকে জানাও। জানাও, একটু কমেন্ট বক্সে জানাও, তারপরে আর থামবো না, একবারে এক টান দিয়ে যাব। আনলিমিটেড কাজ আছে, উই হ্যাভ আনলিমিটেড কাজেস। একটু শেয়ার করো। দ্য রিপোর্ট দ্যাট হি ইজ ডেড, এটা কি নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে বসেছে, অবজেক্ট হিসাবে বসেছে, প্রিপোজিশনের পরে বসেছে, মানে প্রিপোজিশনের অবজেক্ট কিনা, কমপ্লিমেন্ট কিনা, বা অ্যাপোজিটিভ কিনা, একটু জানো। একটু জানাও কেউ একজন। এটা কি হিসেবে? তোমার ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। দ্য রিপোর্ট দ্যাট হি ইজ ডেড, বলো এটা কি? ফাহমিদা ইমাম অ্যাপোজিটিভ, আব্দুল খালিক অ্যাপোজিটিভ। আরও বলতে থাকো দুই একজন, আমরা জানতে চাই। আমাদের সরাসরি বোর্ডে যদি ক্লাস হতো তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতাম কেন অ্যাপোজিটিভ। এটা তো নাউন ক্লজ, কিন্তু নাউন ক্লজের কোন ভাগ? এটা কি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, নাকি অ্যাপোজিটিভ হিসেবে? দুইজন উত্তর করেছো, বাকিরা হয়তো এর মধ্যে উত্তর করে ফেলবে। আমরা একটু বলে নিই এটা অ্যাপোজিটিভ। কেন? রিপোর্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, দিস ইজ অ্যাপোজিটিভ। আর অবশ্যই এগুলো নাউন ক্লজ, অবশ্যই এগুলো কি বলো? নাউন ক্লজ। সুতরাং আমরা আর ওয়েট করবো না, আমরা চলে যাই পরের ব্যাখ্যাগুলোই। এভরিথিং ডিপেন্ডস অন, এই যে দেখো এভরিথিং ডিপেন্ডস অন, ওয়ান প্রিপোজিশনের পরে আছে, বলো কি প্রিপোজিশনের পর? এই যে ওয়ান প্রিপোজিশনের পরে যেহেতু আছে, সুতরাং এটা কি হয়ে গেল? সুতরাং এটা কি হলো? প্রিপোজিশন। আর প্রিপোজিশন পরে যা দেখবে নাউন, যদি এটা ক্লজ আসে হয়ে গেল নাউন ক্লজ। এভরিথিং ডিপেন্ডস অন হাউ হি বিহেভস। থ্যাংক ইউ নাফিসা তাবসুমিনটি, দেখো হাউ হি বিহেভস।
তাহলে এভরিথিং ডিপেন্ডস ওয়ান হিজ বিহেভিয়ার, ফ্রেজ হয়ে গেল। হাউ হি বিহেভস এর ফ্রেজ কি বলো? ওয়ান হিজ বিহেভিয়ার, শেষ। আমি তোমাদের এখন যে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এই আইডিয়াটা মনে রাখবা। ডেফিনেটলি সারা জীবন রাইটিংয়ে লাগবে। কোনো টিচার যদি একটু আটকানোর চেষ্টা করে তাহলে এগুলোর বাইরে কিছু বলবে না, এগুলোই বলতে হবে। আর এগুলোর যেন তুমি উত্তর করতে পারো, ওইভাবে আইডিয়াটা নিয়ে রাখো। আই নোটিস দ্যাট ইউ ওয়ার অ্যাবসেন্ট, কী হবে? আমরা যদি ক্লজ বানাই মানে ফ্রেজ বানাই, তাহলে আই নোটিসড ইউর অ্যাবসেন্স, আই নোটিসড ইউর অ্যাবসেন্স, বা আই নোটিসড ইউর বিং অ্যাবসেন্ট। ইউর দিলে অ্যাবসেন্স আর বিং দিলে অ্যাবসেন্ট। আই উইশ দ্যাট ইউ উড সাকসিড, তাহলে আই উইশ ইউর সাকসেস, এটা আমরা সবাই জানি। জাস্ট একটু ফ্রেজ বানাতে হবে। এই জন্য সহজ উপায় হলো এগুলোকে সিম্পল বাক্যে পরিণত করা। বলো কি বাক্যে? সিম্পল বাক্যে পরিণত করা। ওকে, আই উইশ দ্যাট ইউ উড সাকসিড, এটা তো হয়ে গেল। আই ডাউট ইফ হি ক্যান ডু ইট, আই ডাউট হিজ ডুইং ইট, আই ডাউট অফ হিজ ডুইং ইট, তাও হবে। আই ডাউট অফ হিজ ডুইং ইট। হোয়েন হি উইল গো ইজ আনসার্টেন, কি হবে বলো? তাহলে হি ইজ গোয়িং ইজ আনসার্টেন, হি ইজ গোয়িং ইজ আনসার্টেন। I resent that you are so rough, I resent your being rough, I resent your being rough, being so rough দিতে পারো। The jury declared that the prisoner was innocent, তাহলে the jury declared the innocency of the prisoner, the innocency, innocent adjective, ওটা কোনো innocency of the prisoner, অথবা the jury declared the prisoner's innocence, the prisoner's পজিটিভ বানিয়ে দাও, কাজ শেষ। এবার আমরা যে জায়গায় যাব, সরাসরি চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের একটা পার্থক্য দেব তোমাকে, তুমি যেন ক্লিয়ার হতে পারো। দেখে নাও এবার অ্যাডজেক্টিভ ক্লজ। an adjective clause does the work of an adjective, একটা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। জেনারেলি অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস উইথ এ রিলেটিভ প্রোনাউন অর অ্যাডভার্ব। আমরা আবার বলছি, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস উইথ এ রিলেটিভ প্রোনাউন অর অ্যান অ্যাডভার্ব। আমরা এর আগে দেখলাম নাউন ক্লজ, একটা বাক্যে নাউন যত জায়গায় বসবে ওই জায়গায় যদি কোনো ক্লজ আসে তাহলে সেটি নাউন ক্লজ। কিন্তু কোনো কারণে যদি রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়, মানে বাক্যাংশ শুরু হয়, শর্ত হলো এর পূর্বে একটি পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট থাকবে। খেয়াল করো অ্যাডজেক্টিভ ক্লজ এর আগে একটি নাউন বা প্রোনাউন থাকবেই। খেয়াল করো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হলো, তার আগে একটা কি থাকতে হবে? একটা নাউন বা অ্যাডজেক্টিভ, যাতে করে ওকে বিশেষিত করতে পারে, মডিফাই করতে পারে। খেয়াল করে নাও, কাদের আগে বসবে নাউনটি? এটি বসবে দ্যাট, হোয়াট, হোম, হু, হোম, হুজ, রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি। কথা শোনো, এই যে কনজাংশনগুলি আছে, মানে কনজাংশন বলবো না, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলি আছে। আবার বলি, যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলি আছে এগুলোর পূর্বে একটি নাউন থাকতে হবে। একটু শেয়ার করো, কি থাকতে হবে? এগুলোর পূর্বে একটি নাউন থাকতে হবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে যদি তার পূর্ববর্তী, মানে এদের আগে যে শব্দটা নাউন বা প্রোনাউনের কোনো সম্পর্ক থাকে, কার সাথে কার? এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এই শব্দগুলির সাথে তার পূর্বের, মানে ঠিক ইমিডিয়েট আগের শব্দের, সেটি অবশ্যই নাউন হতে হবে যদি কোনো সম্পর্ক থেকে থাকে। শর্ত হলো এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলোর আগেই, একবারে ইমিডিয়েট আগে, মানে ঠিক তার আগেই
যদি কোনো না কোনোভাবে একটা কি থাকে, নাউন থাকে, এবং ওই নাউনটা এবং রিলেটিভ প্রোনাউন হতে পারে বা রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে, এরা দুইটাই এক, এরা দুইটাই কি বলো এক যদি হয়, তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগের শব্দটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। বলো কি বলো? খেয়াল করবে, একটা উদাহরণে আসি। আমাদের উদাহরণটা কি খেয়াল করব। আমি আবারও বলছি, এই জায়গাটা খুব জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করো এখন। আই থ্যাঙ্কড দ্য ওম্যান হু হেল্পড মি। এ হু কাকে নির্দেশ করেছে আমাকে বলে দাও। বলো হু কাকে নির্দেশ করেছে? খেয়াল করো তো, একটু আমাকে বলে দাও শুধু, আর কিচ্ছু নয়। আই থ্যাঙ্কড দ্য ওম্যান হু হেল্পড মি, শুধু এটা একটু কমেন্ট বক্সে জানাও। এই জায়গাটা যদি বোঝাতে পারি, আমি বিশ্বাস করবো আমি সার্থক, আমি বোঝাতে সক্ষম স্টুডেন্টদের। হু আসলে কাকে নির্দেশ করেছে? লিমা মন্তব্য করবা, মন্তব্য করো, কমেন্ট বক্সে জানাও প্লিজ। ওকে, আসো, দেখো, বসো, এখানে আসো, দেখো, এখান থেকে দেখো। আমরা বলছিলাম দ্য ওম্যানকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এই যে দেখো রিলেটিভ প্রোনাউন হু, খেয়াল করো, এই রিলেটিভ প্রোনাউন হু এবং দ্য ওম্যান এরা একই। এরা কি বলো? তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে ইমিডিয়েট আগের শব্দটা কি? ওম্যান, এটা নাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং এই নাউনের যদি একটা সম্পর্ক থাকে, তাহলে এটাকে এই অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এই অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু বা রিলেটিভ অ্যাডভার্ব, পরের বাক্যে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু। দেখো কাকে নির্দেশ করেছে? ওম্যানকে। এই জায়গার জন্য অনেক সময় নিচ্ছিলাম, এখন 1.5 মিনিটও লাগবে না, সব উত্তর হয়ে যাবে। দেখো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এ হোয়ার আসলে কাকে নির্দেশ করেছে বলো? নাউনটিকে, দ্য প্লেসকে। তাহলে এটা কি হয়ে গেল বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ওয়াজ নিয়ার বাই। এ হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, এইটা কি? খেয়াল করো, হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ওয়াজ নিয়ার বাই। এ হোয়ার আসলে কাকে নির্দেশ করেছে বলো তো? এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব, কাকে নির্দেশ করেছে? দ্য হাউসকে। সুতরাং এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য রিজন হোয়াই আই ডিড ইট, খেয়াল করো, দ্য রিজন হোয়াই আই ডিড ইট। থ্যাংক ইউ। দ্য রিজন হোয়াই আই ডিড ইট, তাহলে এই যে হোয়াই আই ডিড ইট, এটা আসলে কাকে নির্দেশ করেছে? দ্য রিজনকে। সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বয় হু ডিড ইট। দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এ হু ডিড ইট, এ হু কাকে নির্দেশ করেছে বল? বলো, এ হু কাকে নির্দেশ করেছে? দ্য বয়কে। সুতরাং এটা কি হয়ে গেল? তুমি আমাকে যখন শুনতে পাচ্ছ এবং আমি যখন তোমাকে বলতে বলছি বলো, তো আমি জানি আমি তোমার কণ্ঠ শুনতে পাবো না, নো প্রবলেম। তুমি যে কাজটা করতে বলো, তুমি কি করবা বলো? তুমি মন্তব্য করো, একা একা মন্তব্য করো, আমি শুনে ফেলবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই হু ডিড ইট, এ হু কাকে নির্দেশ করলো? দ্য বয়কে। অ্যান্টিসিডেন্ট আছে, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। শর্তটা হলো, যদি অ্যান্টিসিডেন্ট থাকে কোনো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের, তাহলে ওই অ্যান্টিসিডেন্টকে যদি নির্দেশ করে এ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, এটি অবশ্যই হয়ে গেল এ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব থেকে যে ক্লজটা আছে, এটি অবশ্যই হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করো, আই শ্যাল গিভ আ প্রাইজ টু ওয়ান, আমি একটা পুরস্কার দেব একজনকে, দ্যাট উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই যে দ্যাট, এ দ্যাট কাকে নির্দেশ করেছে? তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। এ দ্যাট আসলে কাকে নির্দেশ করেছে? তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। এ দ্যাট কাকে নির্দেশ করেছে? তুমি কমেন্ট বক্সে জানাও, আর কিছু লাগবে না। এ দ্যাট ওই ওয়ানকে নির্দেশ করেছে, থ্যাংক ইউ।
যেহেতু ওয়ানকে নির্দেশ করে ফেলেছে, জাকিয়া প্রশ্ন করেছো, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। দ্যাট আইকে, খেয়াল করো, আইকে নির্দেশ করে নাই বাবা, এটা হলো ওয়ানকে নির্দেশ করেছে। প্রশ্ন হলো দ্যাটের পরিবর্তে আমি যদি হুক লিখি হবে না হবে না, বা হু দ্যাটের জায়গায় আমি হু লিখলে কি অসুবিধা ছিল, আমি তোমার সাথে একটু শেয়ার করব। বলো দ্যাট, মুখে মুখে বলে ফেলবা সবাই, দ্যাট রিলেটিভ প্রোনাউনটি ব্যক্তি বস্তু সবার জন্যই বসতে পারে। আবার বলি, দ্যাট রিলেটিভ প্রোনাউনটি ব্যক্তি বস্তু সবার জন্যই বসতে পারে। তাই লিমা, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো। এ ওয়ান মানে তুমি কি তাকে চিনো, জানো? আমি তাকে দিব, এখনো ও আমার এই কাজটা করে নাই, সুতরাং এ হলো অজানা। অজানার জন্য নয়, এটা অজানার জন্য আমরা ওয়ান ব্যবহার করেছি, কিন্তু তুমি চলো হু বসাতে পারতো ব্যক্তির জন্য, কোনো অসুবিধা নেই। ধরে নাও এটা এমন হতে পারে যে একটা শিম্পাঞ্জি কাজ করে দিয়েছে, তাহলে তার জন্য কি হু দিবা? না, তখন দ্যাট দিবা। এই জন্য আমরা বলে থাকি যে দ্যাট আসলে ব্যক্তি বস্তু উভয়ের জন্য বসতে পারে। তাই দ্যাট হু যদি কোনো বাক্যে না থাকে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে প্রোনাউনের ক্লাস করবা, একটা প্রোনাউনের চ্যাপ্টারে আছে, কোনো না কোনোভাবে হু আছে, তুমি ওইখানে দ্যাট দিয়ে রিপ্লেস করবে, 1 মার্ক হয়ে গেল। হ্যাঁ, এটা অনেক সহজ উপায় আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসগুলো প্রচুর কাজে লাগবে মডিফায়ারে, প্রোনাউনে। সুতরাং কিছু বুঝো না বুঝো, হয়তো তোমার একটু কষ্ট হয়, এটা প্রচুর কাজে লাগবে। খেয়াল করে নিবা, আরেকটা বাক্য বলছি, I know that when I know the time when he comes. when he comes, when কাকে নির্দেশ করেছে বলো? দ্য টাইমকে। সুতরাং when he comes এটা অ্যাডজেক্টিভ ক্লজ। he lives at the place where I lived. এই বন্ধ করে দাও। he lives at the place where I lived. এই যে where I lived, where কাকে নির্দেশ করেছে বলো? দ্য প্লেসকে। সুতরাং where I lived এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড। হোয়াই কাকে নির্দেশ করেছে একটু বলো? দ্য রিজনকে। সুতরাং এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়াই হি ফেল্ড। সুতরাং এই জায়গাগুলো কি বললাম আমরা বলো? এগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। হয়েছে সবার? ওকে, এবার আমরা একটা নতুন স্লাইডে যাব। নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা পার্থক্য দিব তোমাকে, খেয়াল করবা। সাথী কি আছো? একটু থামস আপ পাঠাও। সাথী, এই জায়গাটা খুব কাজের বাবা, এই জায়গাটা কাজের, খেয়াল করবা। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের একটা পার্থক্য তুমি বুঝবা। টেল মি হু ডিড ইট। দেখো তো, টেল মি আমাকে বলো, এর ইম্পারেটিভ বাক্য। এর টেল ভার্বের অবজেক্টটা হলো হু ডিড ইট। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের কি হিসেবে বলো? অবজেক্ট হিসেবে। এক, আই নো দ্য বয় হু ডিড ইট। এ হু কাকে নির্দেশ করেছে? কাকে? দ্য বয়কে। বলো কাকে? দ্য বয়কে। টেল মি হোয়েন হি উইল কাম। এটা ওই যে টেল ভার্বকে অবজেক্ট হিসেবে নিয়েছে, মানে হোয়েন হি উইল কাম, কখন সে আসবে আমাকে বলো, ভার্বের অবজেক্ট। টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম। এই যে হোয়েন হি উইল কাম, হোয়েন কাকে নির্দেশ করেছে? দ্য টাইমকে। আই নো হোয়াই হি সেড সো। খেয়াল করো, হোয়াই হি সেড সো। এই যে এ ভার্বের অবজেক্ট হোয়াই হি সেড সো। আই নো দ্য রিজন হোয়াই হি সেড সো। ওই হোয়াই কাকে নির্দেশ করেছে? হোয়াই রিজনকে। আই নো হাউ হি ডিড ইট, ভার্বের অবজেক্ট। টেল মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট। এই হাউ কাকে নির্দেশ করেছে? দ্য ওয়েকে। বলো কাকে? এবার আমি তোমাকে দুইটা বাক্য দিচ্ছি, এই বাক্য দুইটার উত্তর করে দিবা আমাকে তুমি। আই অ্যাম গিভিং ইউ 2 sentences and exercise it. একটা বাক্য লিখো। আই নো
হোয়ার হি লিভস লিখে ফেলো। আই নো হোয়ার হি লিভস, এটা কোন ক্লজ? আর একটা লিখো, I know the place where he lives. চা নিব একটা, ওটা ঢেকে দাও। কোনটা কোন ক্লজ একটু আমাকে জানাও, এটাই কাজ। তারপরে আরো 3-4টা স্লাইড আছে, অল্প সময় হয়ে যাবে। ওকে, I know where he lives. Thank you so much everyone. I know এই নো ভার্বের অবজেক্ট হলো where he lives, তাহলে এটা ভার্বের অবজেক্ট হিসেবে এটা নাউন ক্লজ। I know it. I know the place, খেয়াল করো, I know the place where he lives, এ where কাকে নির্দেশ করেছে? the place কে, অর্থাৎ একটা অ্যান্টিসিডেন্ট আছে। বলো কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে। তাহলে যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যে ক্লজ নাউনের কাজ করবে সেটা হয়ে গেল নাউন ক্লজ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাব আমাদের পরের স্লাইডে। দুইটা কারেকশন আছে, সারা জীবনের জন্য কাজে লাগবে। ওকে, জেসমিন কবি জেসি নাউন অ্যাডজেক্টিভ, আব্দুল খালেক নাউন অ্যাডজেক্টিভ, প্রাপ্তি নাউন অ্যাডজেক্টিভ, নাফিসা এনটি নাউন অ্যাডজেক্টিভ, হামিদা ম্যাম নাউন অ্যাডজেক্টিভ, নিজাত, সবুর রহমান মানে নিশা 1 নম্বর নাউন ক্লজ, মাইশা মালিহা নাউন অ্যাডজেক্টিভ, সবুর রহমান 2 নম্বর অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুব বেশি ভালো লাগলো, কিছু হলো বুঝছো, খেয়াল করবা। রিলেটিভ প্রোনাউন এখন একটা স্লাইড খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। খেয়াল করো কি বলা হয়েছে, বলছে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট। খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট এরা বাক্যে অবশ্যই, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট এরা বাক্যে অবশ্যই পাশাপাশি থাকবে, অন্যথায় বাক্যটা ভুল হবে। আবারও বলি, নেট প্রবলেম কেন বাবা? ঠিক হয়ে যাবে, একটু থাকো, ঠিক হয়ে যাবে। দেখো, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট এরা বাক্যে পাশাপাশি থাকবে, অন্যটা বাক্যটি ভুল হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল। দেখো, এ হু আসলে কাকে নির্দেশ করেছে? খেয়াল করো, হু কাকে নির্দেশ করেছে? এটা অবশ্যই ব্যাগকে নির্দেশ করে নাই। কাকে নির্দেশ করেছে? দ্য ম্যানকে। জায়গাটা আবার বুঝো, হু রিলেটিভ প্রোনাউন, হু যাকে নির্দেশ করবে তার ঠিক পাশেই থাকবে। হু যাকে নির্দেশ করবে তার ঠিক পাশেই থাকবে, তার ঠিক পাশে, আদারওয়াইজ বাক্যটা ভুল হবে। তুমি একটু খেয়াল করে নাও, দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ টল, লোকটি ব্যাগ চুরি করেছিল যে লম্বা। এই যে লোকটি চুরি করেছিল আমার ব্যাগ, তাহলে যেটি লম্বা মানে ব্যাগ কখনো লম্বা বলবা নাকি? আটকে যায় না, আমারও এমন হয়েছিল বাবা, কোনো অসুবিধা নেই, খেয়াল করবা। তুমি এ হু কি ম্যানকে নির্দেশ করেছো নাকি ব্যাগকে? ম্যানকে। তাই ওই কথাটাই বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট যাকে নির্দেশ করবে এটা পাশাপাশি থাকবে। এটা কোথায় থাকবে বলো? পাশাপাশি। 2 নম্বর কারেকশন। থ্যাংক ইউ সো মাচ। কারেকশন 2, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে, আবার দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ততগুলি ফাইনাইট ভার্ব তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। আরেকবার বলি, একটা কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউনের পরে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে এই ফাইনাইট ভার্বটা বসবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। বলো কি অনুযায়ী? থ্যাংক ইউ নাফিস, অবশ্য মেন্টি।
এগুলো বসবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। তো আমরা একটু ঘুরে আসি। ইট ইজ আই হু ইজ টু ব্লেম, ভুল হয়ে গেল। আমরা এটা জানি, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা দেখব এই নিয়মটা কি। যদি কেউ বলে যে কেন বসে, তখন তুমি ব্যাখ্যা দিবা। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে, ওই ফাইনাইট ভার্বগুলি বসবে তার পূর্বপদ অনুযায়ী বা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। একেবারে এভাবে রীতিমতো বলা প্র্যাকটিস করে রাখো, রীতিমতো বলা প্র্যাকটিস করে রাখো। আবারও বলছি, এটা রীতিমতো বলা প্র্যাকটিস করে রাখো। খেয়াল করবে এবার, বলেনি ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এ হু এর পরে ইজ, ঠিক আছে, কিন্তু হু এর আগের শব্দটা কি বলো, আই। তাহলে আই এর জন্য কি হয়, এম হয়। আই এর জন্য কি হয়, এম হয়। পরের বাক্যটা কাজে লাগে। A reward has been announced. A reward has been announced for the employees who is, are, have, has worked hard. যদি এটা প্যাসিভ বানাও, মানে হু আর ওয়ার্কড হার্ড, তাহলে হু আর ওয়ার্কড হার্ড মানে ওদেরই কঠোর পরিশ্রম করেছে না, নাকি ওরা নিজেরা করেছে, ওরা নিজেরা করেছে। তার মানে ইজ বা আর হবে না। এবার দেখো হু এর আগের শব্দটা কি, এমপ্লয়িজ। হু এর আগের শব্দটা কি বলো, এমপ্লয়িজ। এক বচন ও বহু বচন, মুখে মুখে বলে ফেলো বহু বচন, প্লুরাল। তাহলে এর জন্য হ্যাজ না হয়ে হবে হ্যাভ, হ্যাজ না হয়ে কি হবে বলো, হ্যাভ। এটা ক্লিয়ার কি না একটু বলো, একটু বলো। ঘুমিয়ে যেও না, আমরা আরেকটা স্লাইড দিয়ে শেষ করব, তারপর ঈদের ছুটিতে যাব বা তোমাদের মতামত জানতে চাইব। খেয়াল করবা, আমরা যে স্লাইডে, পরের স্লাইডে যেতে চাচ্ছি, খেয়াল করো ওটা কি ক্লিয়ার কিনা একটু একটু জানাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। ওটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়ে গেছো? এবার আসো। দেখো, নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজ একটা সূক্ষ্ম পার্থক্য আছে। রিমেম্বার, মনে রাখবা, এ ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যান অ্যাপোজিশন, ইট উইল বি নাউন। ইন কন্ট্রাস্ট, এ ক্লজ মডিফাইং এনি নাউন। দেখো, দ্যাট কনজাংশন দিয়ে নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভও হয়, কখনো অ্যাডভার্ব ক্লজ হবে না। কখনো কি হবে না বলো, অ্যাডভার্ব ক্লজ হবে না। জায়গাটা খেয়াল করবে, এটা আমাদের শেষ স্লাইড। নাউন ক্লজ স্টার্টিং উইথ দ্যাট, নাউন ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যাপোজিশন, এটা ওই নাউনের অ্যাপোজিটিভ হতে পারে। ওই নাউনের কি হতে পারে, অ্যাপোজিটিভ হতে পারে। আবার দেখো, ইন কন্ট্রাস্ট মানে পক্ষান্তরে, এ ক্লজ মডিফাইং এনি নাউন, সেটি হয়ে যাবে কি বলো, আমরা বলছি অ্যাডজেক্টিভ। দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু। তুমি আরেকটা বাক্য দেখো, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। তাহলে কয়টা ই হলো বলো, এক, দেখতে একই না, একটা প্রোভাইডেড, একটা হি ডাইড। খেয়াল করো কাকে কে মডিফাই করছে নাকি অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য নিউজ ওয়াজ ট্রু, কোন নিউজটা ওয়াজ ট্রু, দ্যাট হি প্রোভাইডেড, যেটা সে দিয়েছিল। তাহলে সে কোন একটা নিউজ দিয়েছিল যেটা সত্য। তাহলে সে যা দিয়েছিল, কি দিয়েছিল, এই নিউজ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছিল। এই নিউজ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছিল, এটাই হয়ে গেল কি বলো, নাউন ক্লজ। এইবার আসো, কথা শোনো, না অ্যাডজেক্টিভ ক্লজ, সরি, এটাকে বলা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা, দ্য নিউজ দ্যাট হি ডাইড, বুঝো নাই, আবার বুঝবা। আচ্ছা, আমাকে শোনা যায় নাকি একটু বলো প্লিজ, আমাকে শোনা যাচ্ছে কিনা এটা একটু বলো।
সুইচটা দাও তো। আচ্ছা, শুধু এটা বলো, আমাকে শোনা যায় নাকি? শুধু এটা বলো তাহলে হবে। আমরা 3-4টা বাক্য নিয়ে আছি। কাঁদছো কেন বাবা? কাঁদিও না, আমরা থেমে গেছি এই জন্য। তোমার নেটের প্রবলেম নাকি আমার নেটের প্রবলেম নাকি আমাকে শুনতে অসুবিধা? তুমি শুনতে অসুবিধা কিনা এটা শুধু দাও, বলো। ওকে, গুড, শোনা যায়, থ্যাংক ইউ সো মাচ। কথা বুঝো। একই ক্লজ যখন কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ। আর যদি ওইটা, তার মানে একটা নাউন ক্লজ, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আর যদি ক্লজটার পূর্ববর্তী ক্লজকে মডিফাই করে, বিশেষিত করে, অ্যান্টিসিডেন্টকে বিশেষিত করে, মডিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু। হি প্রোভাইডেড সামথিং, সে কি প্রোভাইড করেছিল বলো? এই নিউজকে মডিফাই করেছে, বলো কাকে? নিউজকে মডিফাই করেছে, হয়ে গেল কি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। থ্যাংক ইউ। পরেরটা দেখো, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। এই নিউজটা কি নিউজ বলো? সে যা প্রোভাইড করলো, কি প্রোভাইড করলো? নিউজ, নিউজকে মডিফাই করেছে। আর দ্য নিউজ, এবার সে কোনো কিছু দেয় নাই, সে কোনো কিছু বিতরণ করে নাই, সে কোনো কিছু সাহায্য করে নাই। এবার এই নিউজটাই কি? এবার এই নিউজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, হয়ে গেল নাউন ক্লজ। দেখো এবার, দ্য ল দ্যাট ওয়ার নট এলিজিবল টু কাম ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। দ্য ল ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, এ ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। কিন্তু দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেল উইল কাস্ট ইজ নট সার্টেন, এটা নিশ্চিত নয়। টেলিভিশন একটা বিষয় নিয়ে তথ্য দিবে, যখন কোনো কিছু দিল তার অ্যাপোজিটিভকে ফলো করলো। কি দিল? ইস্যু দিল। কি দিল? নিউজ দিল। কি দিল? ইস্যু দিল, ঘটনা দিল। কি দিল? নিউজ দিল, হয়ে গেল অ্যাপোজিটিভ। আর এই নিউজ বা এই যে 3 নম্বর বাক্যের ল, এই ল সম্পর্কে অতিরিক্ত তথ্য, বলে এই ল সম্পর্কে অতিরিক্ত তথ্য, হয়ে গেল এটা নাউন ক্লজ। তাহলে আবারও বলি, এই হেডিংটা মনে রাখবা। এ clause starting with that can be apposition. It will be a noun. In contrast, অপরপক্ষে a clause modifying any noun, শেষ বাক্য বলতে চাই, যখন কোনো ক্লজ নাউন সম্পর্কে তথ্য দিবে, যখন কোনো ক্লজ নাউন সম্পর্কে তথ্য দিবে, শুধু নাউন সম্পর্কে, মানে ওই ক্লজটা মানে নাউনটা, হয়ে গেল সেটি কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে দিল। আবার বলছি, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে দিল, হয়ে গেল অ্যাপোজিশন। আর অ্যাপোজিটিভ বসে একমাত্র কোথায়? নাউন ক্লজ। আবার যখন একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট, মেনলি দ্যাট নিয়ে তো ঝামেলা, হু হুইচ এগুলো নিয়ে তো ঝামেলা নয়। এই রিলেটিভ প্রোনাউন দ্যাট, এটা যদি পূর্ববর্তী ওয়ার্ডকে বা ফ্রেজকে মডিফাই করে, বিশেষিত করে, নির্দেশ করে, একটা হলো পূর্বের নাউনটাকে বিশেষিত করবে, আর একটি হলো ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। একেবারে কাছাকাছি একই রকম, কেমন কন্ট্রোভার্সিয়াল কথা। আর একবার, যে ক্লজ আগের নাউনটার ব্যাপারে তথ্য দিবে, আগের নাউনটিকে মডিফাই করবে, সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর যে ক্লজ মানে ওই নাউনটা, যে ক্লজ ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেটা হয়ে গেল নাউন ক্লজ। এবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হও, আমরা আর একটা বাক্যে ঘুরে আসব। দেখো,
দ্য স্টোরি দ্যাট হি টোল্ড, একটা দ্যাট লিখতে ভুলে গেছি। দ্য স্টোরি দ্যাট হি টোল্ড ওয়াজ ট্রু। The story that he told was true. এই দ্যাট কাকে নির্দেশ করেছে? দ্যাট হি টোল্ড। একটু বলে ফেলো আগে। দ্য স্টোরি দ্যাট হি টোল্ড ওয়াজ ট্রু। বলো এটা আসলে কি, বলো তাহলে ক্লিয়ার হয়ে যাবা। এতটুকুই বলো হবে। দ্য স্টোরি দ্যাট হি টোল্ড। বলো কেউ একজন বলো দ্য স্টোরিকে। এটা কোন ক্লজ বলো, এটা ক্লিয়ার হও। শুধু এটা বলে দাও তাহলেই হবে। দ্য স্টোরি দ্যাট হি টোল্ড ওয়াজ ট্রু। হ্যাঁ, দ্য স্টোরি সম্পর্কে মডিফাই করছে নাকি অতিরিক্ত তথ্য দিচ্ছে, এতটুকুই বলো। স্টোরিকেই তো বুঝছি বাবা, কিন্তু মডিফাই করলো নাকি অতিরিক্ত তথ্য দিল? দেখো ওই স্টোরি সম্পর্কে অতিরিক্ত তথ্য, সে যা বলেছিল মানে সে গল্পটি সে বলেছিল, মানে গল্পটি সে যা বলেছিল তা হলো কি সত্য, আর এটাই সেই গল্প যা সে বলেছিল, এটা হলো কি বলো। একটু কনফিউশন আছে এখন কোনটা কি হলো, এটা তো মানে স্টোরি এক না দুই, দুই না এক, আমি নিজেও বুঝতে পারছি না। দেখো মানে তুমি আসলে কোন বাক্যকে বোঝাতে চাইলাম। আবার খেয়াল করবো, এটা কি এখনো বুঝতে অসুবিধা কিনা একটু বলবা প্লিজ। এই দেখা তো যায়, বুঝো একটু। এক নাউন দুই অ্যাডজেক্টিভ এতক্ষণে চেঞ্জ করে দিলা সব। ওকে, আরেকবার আসো না, বুঝতে বলে আমরা আমাদের আনলিমিটেড উদাহরণ নিয়ে বসে আছি। দেখো এই একটা স্লাইডে আছে, স্লাইডের আইডিয়া নিলে তুমি ক্লিয়ার হবা। খেয়াল করো, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার দ্য টেলিফোন ইজ নট ক্লিয়ার। বুঝো, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন ইজ নট ক্লিয়ার। ওই ম্যাটারটা যেটা আমি টেলিফোনে শুনেছি ওটা ক্লিয়ার নয়। এই দ্যাট কাকে নির্দেশ করেছে? ম্যাটারকে। বলো কাকে? তাহলে ম্যাটারকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ ক্লজ।
your belief that the earth moves around the sun, your belief that the earth moves around the sun is fact, that the earth moves around the sun, এটাই আসলে কি বলো, এটাই হলো আসলে বিলিফটা, এটাই আসলে কি বলো, বিলিফ। তুমি আরেকটা দেখো, the issue that the president will visit the remote areas is not certain, the issue is not certain, কোন ইস্যুটা সার্টেন নয়, ওটাই যে প্রেসিডেন্ট এখানে আসলে ভিজিট করবে কি করবে না। তাহলে এই নিজের উত্তর করে নাও, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট উইল বি ডিসকাসড হেয়ার, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস আর দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স। বলো এই নিচের দুইটা বাক্যের আমাকে এ বির উত্তর করে দাও, আর কিছু লাগবে না। এই দুই বাক্যের উত্তর করে দাও, আমার কিছু লাগবে না, এতটুকুই কাজ থাকবে। আগামী দিন যে অংশটা অপূর্ণ থাকছে ওইটা আজকে যেমন ক্লাস শুরু দিয়ে বলেছিলাম ওইটা আমরা শেষ করে দিব। তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্টটা করে রাখো, কথা বুঝো এবার একটু। তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। এটা না হয় হোমওয়ার্ক থাকলো, আমি যা বোঝাতে চেয়েছি এটা হোমওয়ার্ক থাকলো, এটা আগামী দিন না হয় আমরা ক্লিয়ার করে নিব। ওকে, আমরা জাবের মাউসার সাথে একটু কথা বলবো, তোমরা কমেন্ট করতে থাকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আচ্ছা, জি জি, আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি জি স্যার, আমি এমনি গেছিলাম, একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তো ওনারা ছাড়েনি, একজন ছেড়েছে একজন ধরে আছে তো স্যার। জি জি জি, না উনি দুইটা রুম নিয়ে ফেলেছেন, এখন ভাড়া মনে হয় আসলে ছিল ৬,০০০, উনি আমাকে শোনাচ্ছেন ১০,০০০। প্রচুর চালাক তো, এই তো স্যার। আচ্ছা 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 স্যার, জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে আর ২ মিনিট হলে হয়তো স্লাইডের কাজ শেষ, মানে অনলাইনের ক্লাস শেষ করবো, ওদের লাইনে রেখে আমি কথা বলে নিচ্ছি স্যার। স্যার আচ্ছা 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 স্যার, জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। অ্যাডজেক্টিভ এবং নাউন এটা না হলে থাকলো, সব রহমান অ্যাডজেক্টিভ এবং নাউন এটা না হয় এক্সারসাইজ থাকলো, এটাই বাক্যের আকাঙ্ক্ষা। এটা যে বুঝে সে ইংলিশ গ্রামারের অনেক কিছু বুঝে, বলে দিলাম। একটু একটু খেয়াল করে নিব, আমরা ঈদের ছুটি নিতে চাইছি কতদিন? একটু আমাকে জানাও, আমরা ঈদের ছুটিতে যাব কতদিন, ঈদের ছুটি নিব? কথা বলো, আমরা ঈদের ছুটিতে যাব, ঈদের ছুটি কতদিন নিব, এবং ওইটা তখন আরো বেশি ক্লিয়ার করে দিব। খেয়াল করো, এটার ব্যাখ্যা পাবা তুমি, অসুবিধা নেই, তুমি শুধু আমাকে বলো ঈদের ছুটি কতদিন নিতে চাও। আর এর মধ্যে যারা ক্লাস করে মনে করেছো যে আমার ভাল লেগেছে বা আমি কিছু শিখতে পারছি, তাহলে আমাকে কিছু হলে পেমেন্ট দেওয়া উচিত, যদিও কাউকে আর কিছু বলবো না, তবে তোমার নিজে থেকে দেওয়া উচিত। সবার সুস্বাস্থ্য কামনা করছি, তবে তার আগে কতদিন ছুটি নিতে চাচ্ছ এটা জানাও। সাথী জানাও, ফাহমিদা ইমাম জানাও, নিশা জানাও, হুমায়রা জানাও, সেমন্তী জানাও, প্লিজ জানাও আমরা আসলে কতদিন ছুটি নিতে চাচ্ছি। কাল যাবা? যাও, আপনি নিয়ে যেতে পারবেন? দেখছি, চিন্তা করছো কেন? হ্যালো
জানাও একটু, আমরা আসলে কতদিন ছুটিতে যেতে চাচ্ছি, প্লিজ জানাও। ওকে, 2টা ক্লাস ছুটি দেন। একজন থামস আপ দিয়েছো, তার মানে 2টা ক্লাস ছুটি নিতে চাচ্ছ। আর কেউ? ওকে, আজকে তোমাদের কিবার কিবার ক্লাস হয়? রবি মঙ্গল বৃহস্পতি, তাই না? তোমাদের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি। আমাদের তাহলে 9 তারিখ রোববার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের 9 তারিখ রবিবার দেখা হবে। এর মধ্যে একটু তথ্য দিয়ে নিই। আচ্ছা, মাত্র 2 দিন বা, মানে রোববার আর মঙ্গলবার। বৃহস্পতিবার আসবো। বৃহস্পতিবার 6 তারিখ কি ক্লাস করবা একটু জানাও। 6 তারিখ কে কে ক্লাস করবা জানাও। না, বৃহস্পতিবার 7 তারিখ। বৃহস্পতিবার 7 তারিখ কে কে ক্লাস করবা জানাও। বৃহস্পতিবার 7 তারিখ কে কে ক্লাস করবা জানাও প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 7 তারিখ বৃহস্পতিবার ক্লাস হবে ঠিক 5:30টায়। আমাদের 7 তারিখ বৃহস্পতিবার ক্লাস হবে ঠিক 5:30টায়। ওই দিন আরও ক্লিয়ার আইডিয়া পাবা অ্যাডজেক্টিভ এবং নাউন সম্পর্কে। যদি ব্যর্থ হই দায়ী আমি থাকবো, আর যদি সফল হই তবে তার আগে জানিয়ে রাখবো নাউন এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অন্যান্য যে ক্লজ আছে এগুলোর আইডিয়া যত বেশি ক্লিয়ার হবে, যার যত বেশি আইডিয়াটা ক্লিয়ার হবে সে তত বেশি ইংলিশের গ্রামারে ভালো করবা, মনে রাখবা। সবার জন্য শুভকামনা। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ক্লাসটি দেখেনি তারা যেন পরে দেখে নাই। যারা এখনো পেমেন্টের মধ্যে আসো না, ঈদের পরে একটা ক্লাস সে রাখবো, তারপরে আমরা হয়তো গ্রুপ থেকে লিভ দিয়ে দিব, কিছু করার নাই। আর যারা এর মধ্যে টাকা বেশি দিব তাদের সাধুবাদ জানাচ্ছি। কেউ একজন জানাবা যে আজকে কেউ একজন আমাকে পে করেছো, অবশ্যই এটা আমি দেখে আসবো, দেখে কমেন্ট বক্সে জানাচ্ছি, আমাদের গ্রুপে জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদ মোবারক। বাসায় সুস্থ থেকে করোনামুক্ত জীবনযাপন করে ঈদকে উদযাপন করো। আর আমার জন্য দোয়া করতে থাকো। খোদা হাফেজ।